নারী তুমি সুন্দরী, নারী তুমি রূপসী, নারী তুমি সোহাগিনী, নারী তুমি সুবাসিনী, নারী তুমি সরলা, নারী তুমি অবলা, নারী তুমি মায়াবিনী, নারী তুমি আদরিণী। নারী তুমি থাকবে বাড়িতে, নারী তুমি থাকবে গৃহে, নারী তুমি থাকবে পর্দার অন্তর আড়ালে। নারী তোমার দিয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তোমরা কি চাও? নারী তোমার কিসের মনের আশা, কিসের তোমার আকাঙ্ক্ষা? তুমি যা চাও তাই তো তুমি দুনিয়াতে পেয়ে গেছো। কারণ একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমরা সরাসরি সেই হাদিসের দিকে চলে যাই যে নারীর গুরুত্ব বা নারীর কি আশা, কি পাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহু জিহাদুকুন্না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি নারী তার সন্তানের দেখাশোনা দায়িত্ব একটি জিহাদের সওয়াব। একজন মানুষ জিহাদ করে যে সওয়াব পাবে, একটি নারী তার ছেলে সন্তানকে লালিত পালিত করে সঠিক শিক্ষা দিলে সেই জিহাদের সওয়াব মর্যাদা পাবে। যে জিহাদে কাফেরের বিরুদ্ধে মুসলিম উম্মাহ যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং জীবন দিয়ে শহীদ হয়ে যায়, সেই শহীদের মর্যাদা নারী তুমি পাবে। তুমি কি চাও, কি তোমার আশা আর কি তোমার পাওয়া? আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী তার সংসারের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করলো, ছেলে এবং মেয়ে হোক তাদেরকে লালিত পালিত করলো, সেই নারী আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি রাখবেন, সেই নারীর আর কি চাওয়া আর কি পাওয়া? এর জন্য আমি আবারও বলছি, নারীকে দিয়ে ব্যবসা বাণিজ্য এবং চাকরি, অফিস আদালত নয়। নারী থাকবে গৃহে, নারী থাকবে বাড়িতে, নারী থাকবে অন্তর আড়ালে। এর জন্য আমরা সকলেই এই বিষয়কে সঠিকভাবে বুঝি এবং সঠিকভাবে আমল করি। প্রিয় ভাই বোনেরা, আজকের বিষয় ছিল নারীর গুণাবলী বলা, আর এবং নারী কোথায় থাকবে, কিভাবে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সে বিষয়ে জানা। আজকে এই পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দেখা হবে অন্য একদিন অন্য এক বিষয় নিয়ে।